আমায় আমি রণস্থলে যাবো বন্ধু আমার তুমি নির্জনতা নেই সাজে সজ্জিত করো সাজে সজ্জিত করো আমি তোমায় যুদ্ধে যেতে দেব না গো আমি তোমায় যুদ্ধে যেতে দেব না গো স্বামী তুমি যুদ্ধে যেও না ভানু ভানু এই কথা তোমার মুখে বলাই না ভানু এই কথা তোমার মুখে বলাই না তুমি কি জানো না ভানু ওই কৃষ্ণ বসুদেব ছলনা করে পাণ্ডবদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এদের পরে আমার ৯৯ ভাইকে হত্যা করেছে ভানু হত্যা করেছে পিতামহ বিশ্বকে হত্যা করেছে কুল গুরু কৃপাচার্য কুল গুরু দ্রোণাচার্য এমনকি আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণকে আমি যে তাদের প্রতিশোধ নেব আমি আমার ৯৯ ভাইয়ের তার প্রতিশোধ নেব ভানু তাই তুমি আজ আমায় বীর যোদ্ধার নেই সাজিয়ে দাও ভানু বীর যোদ্ধার নেই সাজিয়ে দাও স্বামী গো তুমি একটিবার ভেবে দেখেছো স্বামী তোমার চোখের সামনে এর পরে তোমার ৯৯ ভাই রণস্থলে প্রাণ হারিয়েছে প্রাণ হারিয়েছে পিতামহ বিশ্ব প্রাণ হারিয়েছে কুল গুরু দ্রোণাচার্য কুল গুরু কৃপাচার্য প্রাণ হারিয়েছে তোমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ সেই যুদ্ধে তুমি একটা কি করবে স্বামী তুমি যে পুরো বংশের শেষ সকল স্বামী তার তুমি ওই পাণ্ডবদের হস্তে আর হস্তে কঙ্ক দিয়ে দাও স্বামী ওই অঙ্গ প্রশ্ন দিয়ে দাও স্বামী তুমি তবু এই যুদ্ধে যেও না গো স্বামী তুমি যেও না ভানু তুমি ভুলে যেও না ভানু তুমি হস্তিনার যুবরাজ দুর্যোধনের অর্ধাঙ্গিনী আজ তোমার মুখে কথা বলাই না ভানু আজ তোমার মুখে এ কথা বলাই না ভানু শুনো শুনো স্বামী আজ রণেতে যাইও না তুমি আজ আমি দিব না তোমায় যেতে তুমি সাজায় না মনে মস্তক ছেদন করে আমি অস্ত মস্তক নিয়ে আসবো হস্তিনার রাজ দরবারে ওই আমি ভাগিনারি তোমায় বারণ করি আজ আমি আদা
গো যখন তুমি আমার কথা শুনবে না স্বামী, আজ আমি তোমায় বাধা দেব না স্বামী। এসো স্বামী এসো, আজ আমি তোমায় বীর যোদ্ধার নেই সাজিয়ে দিই স্বামী, বীর যোদ্ধার নেই সাজিয়ে দিই। বিজয় মালা পরিয়ে দিই। ভানুমতির কাছে বীর যোদ্ধা নিয়ে সজ্জিত হয়ে কুরুক্ষেত্রের মহারণস্থলের দিকে আগমন করলেন। অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব, ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব তারা পঞ্চপাণ্ডব রণস্থলের দিকে আগমন করছে। তাহলে কি দুর্যোধন আজ রণস্থলে আসেনি? বসুদেব, দুর্যোধন আজ রণস্থলে আসেনি না? বিনছেন না, তুমি জানো না বিনছেন? আজ দুর্যোধন প্রাণের ভয়ে লুকিয়ে রয়েছে ওই দৈপান হ্রদের মধ্যে। আজ দুর্যোধন প্রাণের ভয়ে লুকিয়ে রয়েছে ওই দৈপান হ্রদের মধ্যে। তাহলে তুমি কটূক্তি করো বিনছেন, তাহলে তুমি কটুবাক্য করো বিনছেন, নইলে দুর্যোধন দৈপান হ্রদ থেকে বেরিয়ে আসবে না বিনছেন। দুর্যোধন দৈপান হ্রদ থেকে বেরিয়ে আসবে না। কৃষ্ণ বসুদেব, আজ আমি তাই করবো, আজ আমি তাই করবো। কোথায় কোথায় পুত্র দুর্যোধন প্রেমের ভয়ে লুকিয়ে রয়েছে দৈপান হ্রদের মধ্যে।
তুমি আমায় অত পুত্র বললে ভীমসেন, তুমি আমায় অত পুত্র বললে। অরে পাপী দুর্যোধন, অরে নরাধম, অত পুত্র দুর্যোধন, প্রাণের ভয়ে লুকিয়ে রয়েছে জয়মান হরদের মধ্যে, বাহুতে থাকিস বল, আর যুদ্ধ কর। যদি বল উঠে জমিনেছে আমার সঙ্গে করো হরা, আজ তুমি আমায় মারবে ভীমসেন। এসো এসো, তুমি আমায় মারো, এসো এসো ভীমসেন, যুদ্ধ করি। আমি যে দুর্যোধনের গদার প্রহার সহ্য করতে পারছি না বসুদেব, আমি যে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি বসুদেব, আমি কেমন করে যুদ্ধ করবো বসুদেব? তুমি ওভাবে যুদ্ধ করলে দুর্যোধনকে নিধন করতে পারবে না ভীমসেন। দুর্যোধনকে নিধন করতে তুমি তোমার গদার প্রহার ওই দুর্যোধনের অনুরোধে করো ভীমসেন, দুর্যোধনের অনুরোধে করো, নইলে তুমি দুর্যোধনকে নিধন করতে পারবে না ভীমসেন। তাই করবো বসুদেব, তাই করবো। কোথায় কোথায় মহাপাপী দুর্যোধন, আজ আমি তোরে নিজ হস্তে করিব নিধন।
আমি হস্তিনা রাজসভায় প্রতিজ্ঞা করেছিলাম দুর্যোধন, আমি গান্ধারীকে বচন দিয়েছিলাম, আমি পাঞ্চালীকে বচন দিয়েছিলাম, আমি আজ আমি দ্রৌপদীর বচন সম্পূর্ণ করিলাম দুর্যোধন। আজ আমি তোমার উর্বঙ্গ করে হত্যা করলাম। সম্পূর্ণ করলাম বসুদেব, আজ আমি আমার প্রতিজ্ঞা সম্পূর্ণ করলাম। আমি দ্রৌপদীকে দিয়া বচন সম্পূর্ণ করলাম বসুদেব, আমার প্রতিজ্ঞা আমি সম্পূর্ণ করলাম। এদিকে রণস্থলে ভীমসেনের হস্তে মহামারী দুর্যোধন গতি প্রাপ্ত হলেন। সেই সংবাদ বলেন তার অর্ধাঙ্গিনী পত্নী ভানুমতী। তাই ভানুমতীর রণস্থলের দিকে আগমন করছে। আমি তোমায় বারবার বাধা দিয়েছিলাম, আমি তোমায় বারবার করে বলেছিলাম স্বামী তুমি এ যুদ্ধে যেও না স্বামী। আমি তোমায় বলেছিলাম স্বামী উচ্চ পাণ্ডবদের বস্ত্র ফিরিয়ে দেয় স্বামী। তুমি আমার কথা একটিবার শুনলে না স্বামী। এই তো করিলে ঠাকুর আজ এই মহাসমরে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে বিধি, আমার স্বামীকে আমার কাজ থেকে কেন এই ভাঙা কপালে আমাকে নারী জনম দিয়া
আমি কিভাবে সহ্য করবো ঠাকুর? বলে দাও বিধাতা, বলে মহারানী গান্ধারী জনস্থলে যে আগমন করছে তোমার পুত্র
আমায় ফেলে রেখে চলে গেল মা। আজ আমার শীতের সিঁদুর কেড়ে দেওয়া কে দায়ী মা, কে দায়ী? ওরে মা, আজ তোমার শীতের সিঁদুর কেড়ে দেওয়া গাই হলো ওই কৃষ্ণ বসুদেব। ওই আমি কি করিব, কোথায় কথা গেলে আমি পাবো গো? ওরে মা, আজ তোমার শীতের সিঁদুর কেড়ে নেওয়ার দায়ী ওই বসুদেব শ্রীকৃষ্ণ মা, ওই বসুদেব শ্রীকৃষ্ণ। ওরে আমার রিয়া গেল আমি তুমি যেমন আমার চোখের সামনে আমার ছোট পুত্রকে কেড়ে দিলে বন্ধুদের, তুমি কেড়ে দিলে আমার ছোট পুত্র বধুর শীতের সামনে হাতের চাকা বেঁধে আমি তোমায় অভিশাপ দেব বন্ধুদের। আজ আমি তোমার অভিশাপ দিলাম বসুদেব, তোমারও যদুকুল ধ্বংস হবে বসুদেব, যদুকুল ধ্বংস হবে। আর তুমিও আমার মতো চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বসুদেব, চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই হলো ছোট পুত্র হারা জননী গান্ধারী রবিন্দা মহারানী। আজ আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করলাম মহারানী। আজ আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করলাম। যাও মহারানী যাও, তোমার পুত্র দুর্যোধনের শোধ কাজের ব্যবস্থা করো মহারানী। তোমার পুত্র দুর্যোধনের শোধ কাজের ব্যবস্থা করো। ওরে পুত্র কাঁদিস না রে, যুধিষ্ঠির ভীম অর্জুন
আমার দুর্যোধনের মৃতদেহ চিন্তার মধ্যে নিয়ে চল না রে বাবা। আজ আমার পুত্র দুর্যোধনের মৃতদেহকে চিন্তার মধ্যে নিয়ে চল। ওরে পুত্র দুর্যোধন মাটির 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 পুরা হবে পুরে হবে এ দেহ পচারা দেহ গরম কিসে পুত্র আরে পুত্র দৌড়াই না রে বাবা। আমার পুত্র দুর্যোধনের মৃতদেহকে নিয়ে চলাই সীতার পরে। আমার পুত্র দুর্যোধনের মৃতদেহকে নিয়ে চল সীতার পরে। কেহ বাঁচাই নরি আজ তার জমাতে কাঁধে বইরা যার জমাতে কাঁধে বইরা বলবে হরি 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 পুত্র Yeah.